হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই অনেক A few moments later. সকাল হলেই আমাদের মেয়েদের কাজ রান্না করা। রান্না আমাদের প্রত্যেক দিনই করতে হবে, তো ওই জন্য রান্না করতে আমিও চলে এসেছি। বন্ধুরা, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, যা করি নিজের মতো করে করছি। তো তোমাদের ভালো লাগছে কি না জানি না, বাট আমি চেষ্টা করছি তোমাদের মধ্যখানে একটা জায়গা করে নেওয়ার। তো সেই জন্য আমি আমার একটা নিজস্ব রান্নাঘর, মানে ভাঙাচোরা হোক তাও নিজস্ব রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজকের শনিবার। এতক্ষণ পরিশ্রমের পরে ফাইনালি উনুনটা জ্বললো। কতক্ষণ ধরে বসে আছি। এবার রান্না করতে হবে, মেয়েকে নিয়ে একটা জায়গায় যেতে হবে। পরে বলবো তোমাদেরকে, তোমরা আমার পাশে থেকো। তো যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার, রান্নাও চাপিয়ে দিয়েছি। শনিবার আজকের গ্রহরাজের মন্দিরে আমাদের পুজো, মানে সবারই পুজো থাকে, এটা শ্রাবণের শনিবার। তো আজকে রান্না করব সোয়াবিনের তরকারি। তো যাই হোক, আমি এদিক ওদিক দেখছি। আজকের আমাদের শনিবার, আর আজকের আমাদের মন্দির আছে, মন্দিরে গ্রহরাজ মানে শনিদেবের পুজো হবে। প্লাস আজকের আমাদের এটা তো মানে ব্রাহ্মণ বাড়ি, আর আজকের নিরামিষ রান্না হচ্ছে, ওই জন্য তেল মশলা সবই প্যাকেট প্যাকেট, মানে নিরামিষ। আর আজকে রান্না করবো সয়াবিন আর আলুর তরকারি, নিরামিষ রান্না। আকাশে মেঘ করে তরকারি তো হয়ে গেল, এবার আমাকে রেডি হতে হবে, মেয়েকে নিয়ে যেতে হবে। আর আমার আর বলো না, ঘরের অবস্থা একদম মানে যাচ্ছে তাই অবস্থা। তো চলো দেখি কি করি। তো রান্না করে নিয়ে এখন রেডি হয়ে গিয়েছি, কারণ মেয়ে তো ক্লাস 7-এ পড়ে আমার মেয়ে। তো ওদের বৃত্তি পরীক্ষা, সরি, ক্লাস 4-এ পড়ে। আমার মাথায় 7 হয়ে আমি বলে ফেলেছি। তো মেয়ে আমার ক্লাস 4-এ পড়ে, তো বৃত্তি পরীক্ষা দেবে, তো বৃত্তি পরীক্ষার ক্লাস হচ্ছে। তো ওই জন্য ওকে নিয়ে যেতে হবে একটু দূরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমাদের এখানকার রাস্তাটা এতটাই খারাপ, দেখো যেন দুলে দুলে যাচ্ছে, ভয়ও লাগছে ভিডিও করতে। মেয়ে লেট হয়ে গেছে, এখন ক্লাসে ঢুকিয়ে দিয়ে এলাম। তো তোমরা কে কে চিনবে জানি না এই জায়গাটা, যে যে চেনো সে তো কমেন্ট করে জানাবেই। এটা হলো ময়দা কালীবাড়ি, ঠিক আছে? তো আমার মেয়ের যে ক্লাসের সিটটা পড়েছে সেটা এই ময়দা হাই স্কুলের সামনেই কালীবাড়ি। তো ওই জন্য আজকের শনিবার, কালীবাড়িতে শনিবার আর মঙ্গলবার মেলা হয়, সবাই মানত চুকাতে আসে। তো দেখো অনেকক্ষণ পরে ক্লাস শেষ হলো, তো বেচারা মানে আমার মেয়ে পড়ে হাঁপিয়ে গেছে। তো ওই জন্য মুখটা দেখেছো ভার, আর এদিকে তো বৃষ্টিও হচ্ছে, আর সবাই কাঁচের চুড়ি নেওয়ার জন্য চলে এসছে। তো দোকানে দেখো সবুজ নেল পলিশ আর সবুজ লিপস্টিক। আজকে শ্রাবণ মাসের সোমবার, আর এখানে দেখো মন্দিরে কত ভিড়, মানে প্রত্যেকটা মানে মানুষ এই উপোসটা করে, মানে যে যার চয়েস, কিন্তু আমি দেখেছি বেশিরভাগ মানুষ। তো আমরা এখন যাই চলে এসেছি ফুচকা খেতে। তো ওরা তো মুখ দেখাবে না, তো আমি কাউকে জোর করতে পারি না। তো এই দোকানে ভিড় ছিল বলে আমরা এই দোকানে ফুচকা খেতে চলে এসেছি। কিন্তু ফুচকাটা দারুণ করেছিল। তো ফুচকাটা খেয়ে আমার মেয়ের জন্য একটু কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হতে হবে। চলো এই বাড়ির দিকে যাবো বন্ধুরা। এটা হলো 3 রাস্তার মোড়ে আমাদের ফুচকার দোকান, মানে আমাদের দোকান নয়, যেখানে আমরা খাই আমাদের মনের মাথায়। তো বাড়ি চলে এসেছি, আর আমার ঘরের অবস্থা যাচ্ছে তাই, তোমাদেরকে কি বলবো আর কি বলবো। তো এই সবে ঘরে এলাম, তো ঘরের অবস্থা বেহাল, এটা আমার থাকবেই। কারণ এই বিছানার মধ্যে, মানে মেঝোতে জায়গা রয়েছে, বাট বিছানার মধ্যে আমার সব কিছু হবে। ওখানে পুতুল পড়ে রয়েছে, ওখানে বালিশ পড়ে রয়েছে, ওখানে জলের বোতল পড়ে রয়েছে, সব কিছু ওই বিছানাতেই আমাদের। ঠিক আছে, ওই পিছনের সোফাটা আমি বানিয়েছি,
বাট ওটা কোনো কাজে লাগে না, ওখানে শুধু জড়ো হয়, জামা কাপড় শুধু জড়ো হয়, বুঝলেন তো, শুধু জড়ো হয়। তো দেখি দুপুরবেলায় ভাত ফাত কিচ্ছু খাইনি, দুপুরবেলায় রান্না বান্না করে চলে গিয়েছি মেয়েকে নিয়ে। বাবা গাই বন্ধুরা, এটা আমার বাবা। এটা আমার মেয়ে। এটা কি আম খেয়েছি, সেই আম লেগে রয়েছে। ওই যে পিছনে আমার যা দাঁড়িয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে